নবী কখনো গরিবের হক মারেনি, গরিবের হক দিয়েছে। নবী গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তবেই তো প্রেমিক ভাব। শুধু বড় বড় ঝান্ডা লেগিয়ে দিয়ে স্লোগান দিলেই প্রেম হয় না। বোঝেন আমার যুব সমাজ ভাইরা, দুনিয়া আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে, আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে। আমার গৌসুল আজম বলছে, আমার মুরিদ বিনা তওবা ছাড়া কোনোদিন মারা যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরেই বলছে, কোন বেনামাজি গৌসুল আজমের মুরিদও হতে পারে না। আমি তাকে মুরিদ বলে মানি না। আর আমার মুজাদ্দিদ জামান গৌসুল আজম আমার মুর্শিদ, কারণ উনি তো সমস্ত ওলিদের পীর, সমস্ত ওলিদের কাঁধে ওনার পা আছে, মানেন তো নাকি? উনি যখন এই এলানটা করেছিলেন, আমার গরিবে নওয়াজ তখন পাহাড়ের উপরে জিকির করছিলেন, আল্লাহ ধ্যানে মশগুল ছিলেন। আর বাগদাদের জমিন থেকে গৌসুল আজম দরবারে বসে মুরিদদের ঘরে তালিম দিচ্ছে, দিয়ে বলছে, শোনো বাবা, আল্লাহ আমাকে এই মাকাম দিয়েছে, সমস্ত ওলিদের কাঁধে আমার পা রয়েছে। অর্থাৎ এই সম্মানের কদম নিতে হবে, যে নেবে না তার ওলির বিলায়েত পাবে না। যেমন নবীদের মধ্যে সবথেকে সমস্ত নবীদের সরদার নূর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক তেমন ওলিদের মধ্যে সমস্ত ওলিদের সরদার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হুজুরের কথা ঘোষণা দিচ্ছে সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, তখন বলছে, ওই পাহাড় থেকে মাথাকে নত করে দিয়ে বলছে, হুজুর আমার কাঁধ হাজির, আপনার কদম আমার কাঁধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো সব যুবক ছেলেরা ওলি আল্লাহদের দরবারে যায় না, বায়াতই হয়নি, বায়াতই হয়নি। মনে রাখবেন, আমার নবী বায়াত করেছে, সাহাবা হুজুররা বায়াত হয়েছে, সেই সিলসিলা চলে আসছে। বায়াত হন কিসের উদ্দেশ্য? আল্লাহ ও রাসূলকে পাবার জন্য, এটা মাকসাদ। মহব্বত কাকে বলে? আল্লাহ নবীকে যখন ওই ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে মহব্বত করি, হুজুর ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ওয়াজিব নামাজ, রোজা এমন করে সে গুনাহ আদায় করেছে। আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সুন্নতে মুআক্কাদা আমল করেছে, বেশি আমল ছাড়া করতে পারে না। তবে আপনাকে অন্তর থেকে ভালোবাসি, পিয়ার করে। আল্লাহ নবী বলেনি মুহাব্বত করে কি হবে, বেকার হয়ে যাবে, ওটা বলেনি। নবী আমার জানিয়েছিলেন, এ বাবা সাহাবী শুনে রেখে দাও, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। ওই উলামা হযরত গুলোকে যখন আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও, তখন তিনারা চিনতে পেরে যাবে। ওই মানুষগুলো ধর করিয়ে বলতে লাগবে, দুনিয়া জমিনে আপনারা এই আলোচনা করতেন, এই ওয়াজ আমাদেরকে শুনিয়েছেন, তাই আমরা আপনাদেরকে প্রেয়ার করতাম, আপনাদের মজলিসে গিয়ে বসতাম, আপনাদের খানকায় গিয়ে বসতাম, আপনাদের দ্বীনি তালিমে গিয়ে বসতাম, আপনাদের পেছনে ইক্তেদা করে নামাজও আদায় করেছে। হ্যাঁ, দুনিয়া জমিনে চলতে গিয়ে হয়তো কোনো গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহর মা মান হাব্বা, আজ সেই দিন এসেছে, মহব্বত যাকে করবে তার সঙ্গে জান্নাতে যাবে। এই আপনারা আমাদের জন্য সুপারিশ করো। আল্লাহ পাকের আলিম বান্দারা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ফিরে এসে আবার সুপারিশ করতে লাগবে। আমার আল্লাহ পাক বলবে, এ আমার ফেরেশতারা, আমার বান্দারা সত্য কথা বলছে, দুনিয়া জমিনে আমার আলিম বান্দাদের যারা সাথ দিয়েছিল, এদের প্রচারের জন্য মাহফিল বানিয়ে দিয়েছিল, এদের পড়াশোনার জন্য অর্থ
অর্থ ব্যয় করেছিল, এদের প্রচারের জন্য অর্থ খরচ করেছিল, এদেরকে গার্ড দিবার জন্য তারা পিছু পিছু ঘুরেছিল, এদের উপরে কোনো জুলুম হলে তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। যারা আমার আলেম বান্দাদিওকে প্রেয়ার করেছিল, আজকে আমি আল্লাহ তাদেরকে আলেমদের সঙ্গে জান্নাতি বানিয়ে দিলাম। আরো করে বলুন সুবহান। চিন্তা করো যুবক, কাদের সঙ্গে উঠা বসা করবে? বন্ধু আমাদের সঙ্গে করবে না ঠিক করো। হয়তো দুনিয়া জমিনে তোমাকে কিছু চাল আলু পেঁয়াজ দিতে পারবো না, হয়তো দুনিয়া জমিনে কোন মিথ্যা কাজে ধরা পড়ে গেলে প্রশাসনকে বলে ছাড়িয়ে হয়তো দিতে পারবো না, কিন্তু আলেমদের সৌবতে যদি থাকো, মিথ্যা কাজ করা থেকে তোমাকে একদিন দূরে সরিয়ে দেবে। এবং আলেমদের সৌবতে যদি থাকো, দুনিয়া জমিনে তোমাকে কল্যাণের রাস্তা দেখাবে, আখিরাত আল্লাহর জান্নাতে আলেমদের সৌবতে থাকার জন্য নসিবে হবে। দুনিয়ায় যদি কারো একটু পাওয়ার থাকে, সে তার সাথীদেরকে সাথে নিয়ে যায় না, যায় না। কিয়ামত তো আল্লাহর ওলিদের পক্ষে থাকবে, কিয়ামত তো আলেমে হাক্কানীদের পক্ষে থাকবে। সেদিন তো তাদের রাজত্ব, তাদের পাওয়ার আল্লাহ দেবে। তাদের সঙ্গে যদি দুনিয়ায় থাকো, আখিরাতে কি তাদের সঙ্গে কাজে লাগবে না? লাগবে না। আমি কি বলছি বুঝছেন তো নাকি? কেন আজ বিশ্বজুড়ে, বিশেষ করে আমার ভারতবর্ষ, ইংরেজরা যেভাবে উলামাদের ঘরে হত্যা করেছিল, উলামাদের ঘরে মিথ্যা কেসের জেলে ভরে রেখেছিল, উলামাদের উপরে জুলুম অত্যাচার করেছিল, নতুন করে আবার যেন আমার ভারতবর্ষে সেই আলেমদের উপর অত্যাচারের আবার ইস্তিমরুলাত চলা শুরু হয়েছে। যারাই হক কথা বলে, কোন রকম গণতন্ত্র বিরোধী কথা নয়, সমাজ বিরোধী কথা নয়, ইনসাফ ইনসানিয়ত বিরোধী কথা নয়, তারপরও তাদেরকে মিথ্যা ভাবে জেলে ভরে রাখা হচ্ছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। হে উম্মতে মুহাম্মাদী, তোমরা কি নবীর ওয়ারিসের সাথ দেবে না? আজকে তোমাদের ঘরে সামান্য কিছু ভিক্ষা দিয়ে দুনিয়াদার মানুষরা তোমাদের ঘরে ভুলিয়ে রেখেছে। এই খেলায় যদি তোমরা ভুলে থাকো, মনে রাখবে পরকালেও তোমরা জান্নাতের রাস্তা ভুলে যাবে। যারা কোরআনের পক্ষে কথা বলে, রাসূলের পক্ষে কথা বলে, ওলিয়া উলিয়াদের পক্ষে কথা বলে, ইলমে মারিফাত ও ইলমে জাহিদ, দুই ইলমের বিপক্ষে যারা কথা বলে, তাদের পক্ষে তোমরা দাঁড়াও, তাদেরকে প্রিয়ার করো, তাদেরকে মহব্বত করো, সমাজকে জানিয়ে দাও আমার নূর নবীর ওয়ারিস যারা, তাদের সাথে আমরা আছি। ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? এটা জানিয়ে দাও। কেন আল্লাহ নবীকে একদিন সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার সোহবতে বসে ওয়াজ নসিহত শুনছি। নবী ওয়াজ করতেন, সাহাবারা শুনতেন। হায় কপাল, সে মজলিসের গুরুত্ব কত! আজ আমি অধম গুনাহগার নবীর গোলাম ওয়াজ করছি, আপনারা শুনছেন। আমার আগে উলামা ভাইরা ওয়াজ করেছে, আপনারা শুনেছেন। আর ওখানে নূর নবী ওয়াজ করতেন। ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া, অর্থাৎ কোরআন হাদিস। বক্তা আলাদা জিনিস, ওয়াইজিন আলাদা জিনিস। আমরা ওয়াইজিন, আমরা বক্তা নয়। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবী ওয়াজ করছেন, সাহাবারা সব বসে শুনছেন। একজন সাহাবী হুজুর দাঁড়িয়ে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মজলিসে আমরা বসে আছি, আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি। কত সৌভাগ্য! এই যে কত সুন্দর একটা মজলিস। হুজুর, আপনি দুনিয়া থেকে পর্দা নিবার পর, কি গো, আমার নবী দুনিয়াতে পর্দা নিয়েছে, তাই তো নাকি? ইন্তেকাল করেছে, হ্যাঁ, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু নবী কি মরে গেছে নাকি? আজ একদল আলেমরা নবীকে মরা বলে না, বলে না? কথা বলবেন না। এটা হলো ইহুদিদের পক্ষে আলেম। এটা কাদের পক্ষের আলেম? একটু কথা সবাই বলুন, হক কথা বলুন, কাদের পক্ষে? মনে রাখবেন, কারণ আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীকে হায়াতুন নবী অস্বীকার যারা করবে তারা কোরআন ও হাদিসকে অস্বীকারী কাফের হবে। আমার নবীর স্ত্রীদের বিবাহ করা হালাল না হারাম? কেন হারাম? আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার স্ত্রীকে কেউ বিয়ে করতে পারে? কেন করতে পারে না? কেন আপনি তো বেঁচে আছেন, নেকা তো কাটেনি। কথা বুঝে আসছে? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি, নাম শুনেছেন? আমি তিনার কথা বলছি, আমার কথা নাই বললে বলুন উনি উনার কথা বলছে, হুজুররা হুজুরদের কথা, উনাদের কথা একটা বলি। তিনি কাসেম নানতুবি সাহেব, তিনি নিজে বলছে আমার নূর নবী হায়াতুন নবী, তাই তিনার নেকা কাটে না, আর নেকাওয়ালা নারীকে বিবাহ করা হারাম চলবে না। এজন্য আমার নবীর স্ত্রীদের বিবাহ করা হারাম। এছাড়াও আমার নবীর স্ত্রীরা হলো প্রতিটা মুমিন মুমিনাদের আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আম্মা? নিজের ঘরে আম্মা আছে আর নবীর স্ত্রীও আম্মা। এই দুই আম্মার মধ্যে কোন আম্মার সম্মান বেশি? বলবেন না? ভুল হয়ে গেলে ঈমান চলে যাবে না? জানার জন্য বললে অসুবিধা নেই। বলুন আপনারা কোন আম্মা? ঘরে যে আম্মা আছে আম্মার পায়ের তলায় জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। বলুন কোন আম্মা? ঘরের আম্মা আর নবীর স্ত্রী আম্মা। কোন আম্মা? আর ঘরে যে আম্মা আছে ওই আম্মা সম্বন্ধে আপনার ভুল ধারণা হলে কাবীরা গুনাহ হবে, ঈমান যাবে না। আর নবীর স্ত্রী সম্বন্ধে ভুল ধারণা হলে ঈমান চলে যাবে। কত সম্মান কেন? এজন্য সম্মান আমার নবীর সঙ্গে ওনারা জুড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূর নবীর কদমে জুতো লাগার জন্য ওই জুতো এত সম্মানিত হয়েছে, আল্লাহর আরশে ওঠার চান্স পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর কদমে লাগতে পারি কামিয়াবি হব না? হব না? কিন্তু শুধু লেগে আছি তো বললে হবে না, বাস্তবে রূপ দেখাতে হবে তো, কিছু দেখাতে হবে তো। আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম? কি কথা বলতে গিয়ে এদিকে এলাম? শুনছেন? বলেন কি কথা বলতে গেছে? হায় আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই নবীর প্রেমিকরা আওয়াজ আসতে হচ্ছে, এটা প্রেমের পরিচয় নয়। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। आरो जोरे ए दुनिया চাইছে আমার নবীর নামকে মুছে দেব। যারা নবীর নামকে মুছতে চায় ওই মানবরূপী পশুদের বলি, শোন, পৃথিবীর সব কুকুর যদি চাঁদ রাত্রে আকাশের দিকে তাকিয়ে, পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, চাঁদ কিছু হবে নাকি? চাঁদের কিছু যায় আসে? ওই চাঁদটাও হলো আমার আমিনার লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম মানেন না? মানেন না? হ্যাঁ, আমাদের ঘরে শ্রেষ্ঠ করে আল্লাহ পাঠিয়েছে, কিন্তু চাঁদ আমার নবীর প্রেমের যে গোলামির পরীক্ষা দিয়েছে আমরা দিতে পারছি না। নিজেকে পুরো চিড়ে দিয়ে দুটুকরো হয়েছে আমার নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है। जुदा
जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान गरीब ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা আলেমে হাক্কানীদের সাথ দিন। দুই শ্রেণীর দুশমন আমাদের ঘুরে বেড়ায়। এক শ্রেণীর মানুষের লক্ষ্য আমাদেরকে গোলাম বানাবে, কিন্তু দাসী বানাবে, এক আল্লাহ থেকে সরিয়ে তাদের উপাসনা করাবে। আগে করিয়েছে না করাই না? বলুন আবু জেহেল এই কাজ করতো না করতো না? ফেরাউন একটু হ্যাঁ কি না বলুন? নমরুদ। আজকেও কিছু কিছু নেতাদের সব তারা আমাদেরকে কৃতদাস বানাতে চায়, গোলাম বানাতে চায়। কিন্তু যতক্ষণ আমাদের এখানে নূর নবী আছে তারা পাচ্ছে না। অনেক সময় রেগে গিয়ে আমাদের সঙ্গে মারপিট পর্যন্ত করতে চেয়েছে। তাদের সংখ্যা বেশি ছিল। আমার শুনছেন তো? তাদের সংখ্যা বেশি ছিল, লাঠি বেশি ছিল, তাদের হাতে সব পাওয়ার ছিল, তারপরেও তারা পরাজিত হয়েছে। কোন শক্তির জোরে আমরা জিতেছি, জিতছি, জিতব? ওই শক্তিটা হলো নূর নবীর মোহাব্বত ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলি সুবহান। এই যে গাছ দেখছেন না, লিচু গাছ তো নাকি? আম গাছ, লিচু গাছ, কত ডাল পালা রয়েছে না? যদি সব কেটে দেয় গাছটা মরে যাবে? সব ডালগুলো যদি কেটে দেয় গাছটা মরে যাবে কি? একটু হ্যাঁ কি না বলেন? দুর্বল হয়ে যাবে, দেখতে বেমানান লাগবে, কিন্তু মরে যাবে না। যদি মূল তাজা থাকে আবার ডালপালা গজাবে, আবার পাতা গজাবে, তাই তো নাকি? মূল কোথায় থাকে? গোপনে। যেন দামি জিনিস তো সেফটি রাখতে হয়, ওটা কেটে দিলে অসুবিধা আছে, ওই জন্য ওটা ভেতরে থাকে। বুঝাবার জন্য বলছি, ডালপালা গুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, আর মূলটা হলো ভেতরে আছে ঈমান, এখানে আছে ভেতরে। যদিও দাড়ি, টুপি, নামাজ, রোজায় কিছু খুঁত হয়ে যায়, বেমানান হবে, দুর্বল হবে, গাছ যেমন মরে যায় না, ও শেষ হয়ে যাবে না। ওর ঈমান যদি ঠিক থাকে, মূল ঠিক থাকে, একদিন এই মূলের জোরে আবার ডালপালা গজাবে, নামাজ রোজা গজাবে, হজ করে সে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আমার সঙ্গে হাত তুলে একবার হুজুরকে আমরা সারা দিই লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, 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 লাব্বাইক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাজির আছি হুজুরের জন্য, আছি না? না। তাহলে আমার যুবকরা যদি হাজির যখন আছো, হুজুরের জন্য জান দিতে পারবে না? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলো তো, কারা কারা জান দিতে পারবে? বাবা, এতটা জান দিতে পারবে? হাত না বাও। হুজুরের জন্য জান নাই পরে দেবে খনি। হুজুর বলছে নামাজ আমার চোখের ঠান্ডা, আজকের আসর থেকে শুরু করো তো দেখি। হুজুরের জন্য এই মহব্বতে নামাজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এবার বলো যুবকরা, কারা কারা একমত আছো? হাত তুলে দেখো আল্লাহকে সাক্ষী রেখে। নামাজ হবে তো? দোয়া দরুদ যদি কিছু নাই জানো, ইমামের পেছনে দাঁড়িয়ে গিয়ে সুবহানাল্লাহ 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 শুরু করো, আর ইমামের কাছে বসে বসে শিখে নাও। আল্লাহ কবুল করেন। আল্লাহ, আমি তো অধম গুনাহগার, বুঝিয়ে বাজিয়ে হাত তুলিয়ে দিলাম, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও। বলুন আমিন। হযরত বাইজির বুস্তামি যেমন এক চরিত্রহীন নারীর কাছে গিয়ে নামাজের মুসাল্লায় তুলে দিয়ে বলেছিল, আল্লাহ আমি বাইজি, আমার এতটুকু কাজ ছিল, তাকে নামাজের মুসাল্লায় আমি তুলে দিয়েছি। আল্লাহ, একে আপনি আপনার বানিয়ে না। চোখের পানি ছেড়ে দেয় নই দাদা, চোখের পানি ছেড়ে দেয় নারীটা। এ যুবকেরা, ওই নারীটা পরবর্তী সময় তওবা করে ওই চরিত্রহীন নোংরা কাজ থেকে ফিরে গিয়ে জগৎ বিখ্যাত আল্লাহ পাকের প্যারি নেক বান্দি হয়ে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ আল্লাহ। তাহলে চিন্তা করেন, পরিবর্তন হন ভাইয়েরা। আমরা কি উলামারা আপনাদের ক্ষতি করছি? যুবকরা, তোমরা যদি নামাজ পড়ো কত সুন্দর হবে বলো তো। তোমরা যখন কপালটা নত করে দেবে, তোমাদের কপালটা কোথায় গিয়ে পড়বে বলো? এ বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলবো। হয়তো আপনারা সবাই জানেন, তারপরেও তো শোনাচ্ছি। নতুন কোরআন প্রয়োজন আছে আপনাদের? বলবেন তো? নতুন নবী দরকার আছে আপনাদের? তাহলে নতুন বক্তা হবে, নতুন ওয়াজ হবে কি করে? বাবা, সবই তো সেই কোরআন হাদিস থাকবে নাকি? নতুন শুনতে গিয়ে ভুল শুনবেন? আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, বেশি বেশি করে ওয়াজ করেন। কারো যদি কাজে না লাগে, মুমিনদের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনে এখানে বসে কে কতটা কি নেবে জানি না, কিন্তু এতটুকু জানি এই 2 ঘন্টা যতক্ষণ বসে আছে, এই 2 ঘন্টা আল্লাহর রহমত পাচ্ছে, সুবহানাল্লাহ বলছে, নেকি হচ্ছে, দরুদ শরীফ পড়ছে। এই 2 ঘন্টা তো কমসে কম এদের উপর আল্লাহ খুশি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো জায়গা না খারাপ জায়গা? তাহলে উলামাদের কাছে এলে ভালো না খারাপ? তবে আমি আবার একবার বলবো, যারা আল্লাহর ওলিদেরকে ঘৃণা করে আর নবীর শান শওকত ছোট করে, ওরা হলো মুনাফিক বক্তা, ওদের থেকে দূরে থাকবে। আর আরেকটা কথা মনে রাখবেন, কিছু ওলির নামে আবার ভণ্ডও বেরিয়েছে, এটাও শুনে রাখেন। তো ওলি না ওলি নয় চিনবেন কি করে? যার মধ্যে নবীর সুন্নাত নেই, সে যত আকাশে যদি উড়েও যায়, জানবেন এ ভণ্ড। কথা কিছু বুঝলেন না? চেনার মাপকাঠি হলো নবীর সুন্নাত আছে কি দেখবেন। নবীর সুন্নাত নেই, আমরা নেই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? দিল্লিতে মাজার আছে, কখনো গেলে জিয়ারত করবেন। দিল্লিতে হসপিটালটার নাম ভুলে যাচ্ছি, কি হসপিটাল বেশ, তার পেছন দিকে হুজুরের মাজার মুবারক আছে। ওখানে পুরো মুহাদ্দিস পরিবার হুজুররা রয়েছে। ভারতবর্ষে সর্বপ্রথম হাদিস যিনি নিয়ে এসেছেন, সে যে কোনো সিলসিলার হোক, যে হাদিস বলবে মুহাদ্দিস হুজুরকে নিতে হবে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন আমার নূর নবীর দরবারে গেলেন। আমার নূর নবীর দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আপনার কদমে এসেছি, হুজুর আপনি আমাকে থাকার জায়গা দেন, আপনার কাছে আমাকে রেখে দেন। রাত্রিরে হুজুর নামাজ পড়ে শুয়েছে, নূর নবীকে খবে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, নবীকে যদি দেখতে চাও, বেশি বেশি দরুদ পড়বে, পাক পবিত্র হালে শোবে এবং উযু করে শোবে, আর হালাল খাবে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী বলছেন, মুহাদ্দিস সাহেব
আপনি আমার কাছে এসেছেন, আপনাকে আমি হিন্দুস্তানে যেতে বলছি, আপনি হিন্দুস্তানে চলে যান, ওখানকার মানুষকে গিয়ে দ্বীনের তালিম দেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী হিন্দুস্তানকে কত ভালোবাসে, খাজা গরিবে নওয়াজকেও তো আমার নবী পাঠিয়েছে। জান, যদি গরিবে নওয়াজ না আসতো আমরা সব আল্লাহ চিনতে পারতাম? একটু হাকি না বলে, আমরা তাহলে জান্নাতের কি আশা করতে পারতাম? আমরা আল্লাহ মাফ করো সব শিরক মুশরিক হয়ে কাফের বেঈমান হয়ে আমাদের পূর্বপুরুষরা সব জাহান্নামে যেত, আমরা ওই রাস্তায় থাকতাম। আমার গরিবে নওয়াজের ওসিলায় আহা হিন্দুস্তানের মানুষ 90 লক্ষ মানুষ শিরকি ছেড়ে দিয়ে একত্ববাদ, এক আল্লাহ ও রাসূলকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের আন্ডা টান্ডা নিয়ে ছেলে পুলে নিয়ে আজকে তো কিছু কম বেশি, আরে কে কি হিসাব দিচ্ছে ছাড়ো, আমার হিসাব শোনো, 60 কোটির কাছাকাছি গরিবের নওয়াজের মাননেওয়ালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? ভাইয়ের আমার, গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি হুজুরকে আমার নবী পাঠিয়েছে, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরকে আমার নবী পাঠাচ্ছে। জান মুহাদ্দিস সাহেব, আপনি যান। উনি সকালে উঠে ফজরের নামাজ দরবারে পড়ে আল্লাহ নবীকে বলছে, হুজুর আপনি আমাকে আপনার থেকে সরিয়ে দেবেন না, আমার আপনার কাছে থাকা ইচ্ছা, আমি আপনার দরবারে থাকবো, আপনার রওজায় থাকবো, আপনি আমাকে সরিয়ে দেবেন না। পরের দিন রাত্রিরে আবার শুয়েছে, আল্লাহ নবী খবর দেখাচ্ছে, বাবা মুহাদ্দিস সাহেব আমি তোমায় হুকুম করছি তুমি হিন্দুস্তানে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বাবা, তুমি যদি আমার দরবারে থাকো আমার দরবার দেখবে, রওজা দেখবে, কিন্তু তুমি যদি হিন্দুস্তানে যাও যখন চাইবে তখনই নূর নবী তোমার নবীকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কখনো ভেবে দেখেছেন কি মানুষ তিনারা? আজকে কিছু মূর্খ বক্তা সেজে, মাথায় টুপি দিয়ে স্কলার সেজে ইহুদি খ্রিস্টানদের দালালি করে বক্তব্য দিচ্ছে, এইসব উলামাদের ভুল ধরছে, এদের সমালোচনা করে, ভুল তো নয় সমালোচনা করছে। অথচ ও জাহিলদের জিজ্ঞেস করো, জীবনে কোনোদিন নবী ডাইরেক্ট চেহারা পিছন থেকেও দেখতে পেয়েছিস কি? কপালে চোখে নেই, কপাল ফাটা, অথচ ইনাদের ভুল ধরছে। কিন্তু কথা বলছে, আপনাদের অসুবিধা নেই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আরে আপনারা তো আমাদের ঘরের সন্তান, আপনাদেরকে বুঝাবো না? কুকুর পোষা ভালো, কিন্তু কুকুর যখন পাগলা হয়ে যায় তখন আর ওর কাছে যাওয়া ভালো নয়। তার মানে কি আলেম ভালো, নাউজুবিল্লাহ, মেসেজ অন্য লেভেল না, কিন্তু এই আলেম যখন পাগলা কুকুর টাইপের হয়ে যায় তখন তার কাছে আর যাওয়া ভালো নয়। নাউজুবিল্লাহ, আমাকে খারাপ নেবেন না, অন্য মানে নেবেন না, বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। অতএব যারা নবীর গোলাম আলেম, ওলিয়া ওলিয়াদের গোলাম আলেম, তাদেরকে পেয়ার করবেন। তাদের চেহারা দেখলে কি লাভ? শুনুন, আমি যে কথা বলতে গিয়ে চলে গেছিলাম আপনারা ভুলে গেছিলেন। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করলো, হুজুর আপনার মজলিসে আমরা বসছি, মনে পড়ছে? আপনারা ভুলে গেছিলেন। মুহাদ্দিস সাহেবের কথাটা মনে রাখবেন না, ভুলে যাবেন। জিজ্ঞেস করবো কি বলছিলাম, শুনবেন না মুহাদ্দিস সাহেবের কথা? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন, এ আমার সাহাবারা, সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনার দরবারে বসে আমরা ওয়াজ শুনছি, যারা আপনি ইন্তেকালের পরে দুনিয়া থেকে ওফাত নিবার পর, পর্দা নিবার পর আপনার সোহবত আপনার উম্মতরা বসে ওয়াজ শুনতে পারবে না, তারা এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল। আপনাদের এলাকার অনেক ছেলে আছে দেখবেন আমেরিকায় চলে গেছে, দুবাই চলে গেছে, সৌদি চলে গেছে, ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করছে, আছে না? নাই? কিন্তু আত্মীয়তা থাকলে, মহব্বত থাকলে দেখা যায় না? যায় না? কিসে দেখা যায়? এখন কি সিস্টেম? কিরে ভালো আছিস? ও ওখান থেকে বলছে ভালো আছি, হাত লাগাচ্ছে, দেখতে পাচ্ছেন না? মানুষের তৈরি করা। তাহলে আমার নূর নবীকে যারা প্রকৃত ভালোবাসে, পর্দা নিয়েছে, তো কি হয়েছে? দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। হাই হাই, বিজ্ঞান যত তারাক্কি করবে ইসলামের হাকিকাত বুঝতে আমাদের তো সুবিধা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা উম্মতদেরকে জানিয়ে দেবে, আমার পক্ষে যারা আলেম হবে,
তাদের কথা শোনাবে না। তারা যখনই মাইক ধরবে উদ্দেশ্য থাকবে সামনে যারা আছে তাদেরকে নূর নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে। আমার পক্ষে যারা উলামা হবে তাদের সোহবতে যারাই বসবে, সাহাবা, ভালো তারা শুনবেন, সাহাবারা তোমরা আমার মজলিসে বসে যে নিয়ামত পাচ্ছ, ওই আলেমদের মজলিসে যারা বসবে আল্লাহ তাদেরকেও সেই নিয়ামতের হকদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ যখনই খুলবে উদ্দেশ্য যেন থাকে সামনে 10টা থাকো, 10,000 থাকো আর 10 কোটি থাকো, উদ্দেশ্য একটাই থাকবে, আমি হুজুর হব, আমি লাঠি ঘোরাবো, আমার হবে না, সবাইকে মোহাম্মদ রাসূলুল্লাহর গোলাম বানাবো, এটাই যেন টার্গেট থাকে। এই উলামাদের সোহবতে যারাই বসবে নবীর দরবারে সাহাবারা বসে যে নিয়ামত পেয়েছে ওই নিয়ামত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম দুই